فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد دين ماتي بام ماتي মাটির হবে বিছানা উপরেতে বাঁশের ছানি উপরেতে বাঁশের ছানি সেই ঘর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মুন্সি মাহতাবউদ্দিন বাড়ির উদ্যোগে হযরত মাওলানা ইয়াজউদ্দিন মুন্সি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ৭৪তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মুন্সি আব্দুল আউয়াল হুরুন সাহেব, সহসভাপতি হিসেবে আসেন হাজী মোহাম্মদ মুন্সি আব্দুর রউফ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক আহমেদ, সাবেক চেয়ারম্যান নবীনগর উপজেলা, প্রধান মেহমান
হাজী মুন্সি মোহাম্মদ আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসবার বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বান্দা যদি আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলা বলেন বান্দাকে নিয়ামত বাড়ায়া দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতে মহান আল্লাহ বলেন, বান্দা যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ বলেন লাযীদান্নাকুম, আমি আল্লাহ বান্দাকে তার বিনিময় প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পরও নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি এই সমস্ত বান্দা বান্দীদের কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেই। নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ পাকের দেওয়া এক নিয়ামত সুস্থতা, ঠিক কি ঠিক না? কত মানুষ হাসপাতালের সিটে অসুস্থ হয়ে পড়ে আছে, কত মানুষ রাস্তাঘাটে আছে, দোকানপাটে বাড়িতে আছে। ইচ্ছা করলেই নেক আমল করা যায় না যদি আল্লাহর পক্ষ থেকে তৌফিক না হয়। জোরে কোন ঠিক কি ঠিক না? এজন্য সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা অতি সত্বর মাহফিলে চলে আসেন। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই আয়াতে বলেন, হে নবী, আমি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেই কিতাব কালামুল্লাহ আপনার কাছে নাজিল করেছি, সেই কালামুল্লাহ আপনি তেলাওয়াত করুন, আপনার উম্মতদেরকে শিক্ষা দিন। সুবহানাল্লাহ। আজকে কিন্তু মুসলমানের ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত আছে নাই। মুসলমানের ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। অথচ ছোট সময় আমরা দেখছি আমাদের মা চাচিরা ফজরের নামাজের পরে হাড়ি পাতিল গুলো দৌত করার আগে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। ঠিক কি ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে করে আল্লাহু আকবার। এইভাবে আমাদের মুরব্বীরা, আমাদের মা চাচিরা ফজরের পরে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করছে কি করছে না? করছে। আজকে মুসলমানের ঘরে কোরআন আছে, এই কোরআনের তেলাওয়াত আজকে আছে নাই। অথচ আল্লাহর কোরআন থেকে বান্দা যদি একটা অক্ষর তেলাওয়াত করে, বিনিময়ে মহান আল্লাহ কমপক্ষে 10টা নেক দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আজকে আমাদের ঘরে আল্লাহর কোরআন আছে, কিন্তু আমরা কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছি,
কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, যার কারণে আমাদের ঘরের মধ্যে আজকে রহমত নাই, বরকত নাই। জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা রে, কোন মানুষ যদি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, এর বিনিময়ে মহান আল্লাহ কমপক্ষে 10টা নেক তার আমল নামায় দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, আমরা যে কিরাতের ইমামের অনুসরণ করি, এই কিরাতের ইমামের নাম হযরতে আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি। এই আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন আল্লাহর কোরআন তিনি নিজে তেলাওয়াত করতেন। উনার ছাত্রদেরকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই রকম ভাবে আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর ফজরের নামাজের পরে নিজেও আল্লাহর কোরআন পড়ে এবং উনার ছাত্রদেরকে শিক্ষা দেয়, হযরতে আসিম আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমনি ভাবে একদিন রাত্রের বেলা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তারে স্বপ্নে দেখায়া বলতেছে, এরে আসিম, তোমার 2টা ঠোঁট একটু হা করো। সুবহানাল্লাহ। হযরতে আসিম বলেন, আমি যখন আমার 2টা ঠোঁট হা করলাম, এই 2 ঠোঁটের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চুম্বন দিয়েছে। সুবহানাল্লাহ। এর পরের দিন থেকে যখন কথা বলে, উনার জবান দিয়া মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। উনার ছাত্ররা বলতে লাগলো, ওগো উস্তাদজি, আপনি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, ফাঁকে ফাঁকে দিয়ে যখন আপনি কথাবার্তা বন্ধ করেন, আপনার জবান দিয়ে এত সুন্দর ঘ্রাণ, সুস্বাদু ঘ্রাণ বের হয়। ওগো উস্তাদজি, এমন কি আতর সেন্ট আপনি ব্যবহার করেছেন, কি আতর ব্যবহার করেছেন যার কারণে আপনার জবান দিয়া এত সুন্দর সুস্বাদু ঘ্রাণ বের হয়? হযরতে আসিম কোন কথা বলে না, চোখের পানি ফলে ফলে কাঁদলে। এবার ছাত্ররা যাইয়া হযরতে আসিমের পায়ে ধরে বলতেছে, ওগো উস্তাদজি, কথা বলেন না কেন, শুধু চোখের পানি ফলায়া কান্দেন, কারণটা কি? এমন সময় হযরত আসিম কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, এরে আমার ছাত্ররা শোনো, তোমরা যখন প্রতিদিন আল্লাহর কোরআন শিখতেছ, আমি তোমাদেরকে কোরআন শিখাইতেছি, এমত অবস্থায় দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার এই 2 ঠোঁটের মধ্যে চুম্বন দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের জবান দিয়া এইরকম ভাবে মিশকে আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। অন্য অন্য লোকেরা ডেকে ডেকে বলবে, তারা কোন লোক? এই সমস্ত লোকেরা কারা গো, যাদের জবান দিয়া এত সুন্দর সুস্বাদু ঘ্রাণ বের হয়, মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়? এমন সময় উত্তর আসবে, তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর কোরআনকে মহাব্বত করত, আল্লাহর কোরআনকে ভালোবাসত, এই জন্য আজকে তাদের জবান দিয়া মিশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কিন্তু কোরআন কথা বলতে পারে না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনের জবান খুলে দিবে, কোরআন মানুষের মতো বলতে থাকবে, আল্লাহ আব্দুল করিম, আব্দুর রহিম দুনিয়ার বুকে শত ব্যস্ততা থাকার পরও আমাকে মহাব্বত করছে, মায়া করছে, ভালোবাসছে, তেলাওয়াত করছে, বুকে নিছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আজকে তো ঘরে ঘরে পাড়ায় পাড়ায় আলেম, আলেম আছে না নাই? হাফেজে কোরআন আছে না নাই? একটা সময় ছিল, আজকে থেকে 30 বছর, 40 বছর, 50 বছর আগে এত আলেম, এত হাফেজ কোরআন কিন্তু ছিল না। ভারতবর্ষে এক আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পর এই আল্লাহর বান্দা কে গোসল করাবে, কে কাফনের কাপড় পরাবে, কে তার জানাজার নামাজ পড়াবে, পুরা এলাকা মিলে, পুরা গ্রাম মিলে একজন হাফেজ কোরআন, একজন আলেমে কোরআন পাওয়া যাইতেছে না। এলাকার লোকেরা চতুর্থ রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় আছে, দেখি এই রাস্তা দিয়া কোনো মুন্সি, কোনো আলেম, কোনো হাফেজ কোরআন যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, কোনো আলেম, কোনো হাফেজ কোরআন এই রাস্তা দিয়া যাইতেছে না। হঠাৎ করে সন্ধ্যার সময় তাকায় দেখে একজন মুন্সি, ওনার নাম মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা বাইসাইকেল করে উনি অফিস থেকে বাড়িতে যাইতেছে। সুবহানাল্লাহ বলতেন না? ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর ওয়ালি মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইয়া এবার এলাকার লোক সকল বলতে লাগলো, ওগো হুজুর, আমাদের এলাকার একজন সাধারণ মানুষ সকাল বেলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এখন সন্ধ্যা হয়ে যাইতেছে, এই লোকটাকে কে গোসল করাবে, কে কাফন দাফন পরাবে, কে জানাজার নামাজ পড়াবে? এমন একজন জানস্তর মানুষ, এমন একজন মুন্সি, এমন একজন কারি সাহেব পুরা এলাকার মধ্যে নাই। ওগো হুজুর, মেহেরবানি করে আপনি যদি আমাদের লোকটারে গোসল করায়া, কাফনের কাপড় পরিধান করায়া, জানাজার নামাজটা আপনি পড়ায়া দিতেন, তাহলে আমাদের জন্য অনেক মঙ্গল হইতো, অনেক ভালো হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাদের এই কথা শোনার পর আল্লাহর ওয়ালি দৌড়ায়া ওনাদের বাড়িতে গেলেন, যাইয়া তিনি লোকটারে গোসল করাইলেন, কাফনের কাপড় পরিধান করাইলেন, জানাজার নামাজ তিনি পড়াইলেন। জানাজার নামাজটা পড়াইয়া তিনি কবরের মধ্যে লোকটারে কবরস্থ করলেন। কবরস্থ করার পর, মাটি দেওয়ার পর এই মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাড়ির দিকে রওনা দিয়েছে। এমত অবস্থায় বাড়িতে যাওয়ার পর তিনি তাকায় দেখে ওনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল, এই কাগজপত্রগুলো তিনি পাইতেছে না। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বাড়িতে খোঁজ খবর নিলেন, কাগজগুলো পাইতেছে না। অফিসে খবর নিলেন, অফিসেও পাইতেছে না। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, এবার আল্লাহর ওয়ালি মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার এই এলাকার মধ্যে আসলেন। এসে বলতে লাগলেন, ওগো এলাকাবাসী, আপনাদের বিপদের সময় আমি আপনাদের লোকটারে কবরস্থ করেছি, কাফন দাফন করেছি, জানাজার নামাজ আমি পড়াইছি, এই লোকটারে কবরের ভিতরে আমি নিজে নামাইছি। এত আমার দিল বলতেছে এই লোকটারে যে আমি কবরস্থ করলাম, কবরের ভিতরে দিলাম, এমন সময় আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র এই কবরের ভিতরে পড়ে আছে। আপনারা যদি অনুমতি দেন, এই কবরের মাটিগুলো সরাইয়া
আমি আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো বের করে ফেলব। আল্লাহু আকবার। এলাকার সকল মানুষ সবাই মিলে যখন মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইকে বললেন, আপনি আমাদের বিপদের সঙ্গী, আপনি ছিলেন আমাদের এই লোকটার বিপদের সময় আপনি ছিলেন, এখন আপনার বিপদ হয়ে গেছে, আমরা কি আপনাকে অনুমতি দিব না? আল্লাহু আকবার। এলাকাবাসী সবাই মিলে বলতে লাগলো, হে হুজুর, আপনি কবরস্থ করেন, কবরের মাটিগুলো সরান। মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি কবরের মাটিগুলো সরাইয়া তিনি তাকায় দেখে কবরের ভিতরে মেশকে আম্বরের গান করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কুদরত বুঝে নাই না। এই মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এই কবরের মাটিগুলো সরাইয়া তিনি তাকায় দেখে ওনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো এক কোনায় পড়ে আছে, আর কবরের ভিতর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো উঠায়া তিনি আগের মতো করে মাটি দিয়া দিলেন, কবরস্থ করে উনি ওনার বাড়িতে গেলেন। যেই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এই লোকটার বাড়িতে গেলেন, গিয়ে বলতেছে ওনার স্ত্রী কি দুনিয়াতে আসেনি। খবর নেওয়ার পর সকলে বলতে লাগলো, হ্যাঁ, ওনার স্ত্রী দুনিয়ার জমিনে আছে। এবার আল্লাহর ওলি মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, ও মা, আপনার স্বামী এমন কি আমল করত গো মা, যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিছে। সুবহানাল্লাহ। এবার ওই মহিলা চোখের পানিগুলো ফলাইয়া কান্দে, আর ডেকে ডেকে বলে, ওগো হুজুর, আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল, আমার স্বামী একজন কৃষক মানুষ ছিল, কিন্তু আমার স্বামীর দুইটা ভালো গুণ ছিল। সুবহানাল্লাহ বলেন না? আমার স্বামীর দুইটা ভালো গুণ ছিল। এক নম্বর ভালো গুণ হলো, আমার স্বামীকে আমি দেখতাম, আমার স্বামী যখন কাজকর্ম করতেন, যেই মাত্র মসজিদের মিনার থেকে আজান আসতো, আর তিনি একটা সেকেন্ড দেরি করতেন না, মসজিদে চলে যাইতেন। সুবহানাল্লাহ। এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আমরা তো কাজে লাগলে যতক্ষণ পর্যন্ত কাজটা শেষ না হইছে ততক্ষণ বাড়িতেও ফিরি না, নামাজও যাই না। ঠিক ঠিক না? আমার এক মুসল্লি একদিন আয়া বলতেছে, হুজুর, শুক্রবার দিন গেছি খেতে হুইটার দেওয়ার জন্য। হুইটার চিনেন তো আপনারা? হ্যাঁ, হুইটার দেওয়ার জন্য গেছে। হুজুর, 10টা অথবা 20টা লাইন বাকি রয়ে গেছে। শুক্রবার দিন জুমার আজান দিয়া দিছে। হুজুর, আজানটা শুনে আর দেরি করছি না, আমি সাথে সাথে কাজ ফলাই দিয়া আমি বাড়িতে চলে আসছি। সুবহানাল্লাহ বলে। তাদের অন্তর ছিল নামাজের মহাব্বত, আল্লাহর মহাব্বত। জোরে কোন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, ওই মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির কাছে এবার ওই লোকটার স্ত্রী বলতে লাগলো, আমার স্বামীর দুইটা ভালো গুণ ছিল। একটা গুণ হলো, আমার স্বামীকে আমি দেখতাম যখনই দুনিয়ার কোনো কাজকর্ম নিয়ে তিনি ব্যস্ত থাকতেন, যেই মাত্র মসজিদের মিনার থেকে আজান আসতো আর একটা সময় দেরি করতো না। জোরে কোন সুবহানাল্লাহ।
2 নম্বর, আমার স্বামীর আরেকটা ভালো গুণ ছিল, আমি নিজ চোখে দেখেছি রাত্রের বেলা এশারের নামাজের পর বাড়িতে আসার পর আল্লাহর কোরআনটা হাতে লইয়া বুকে নিত, চুমু খাইত, আর বলতো হাযা কালামুন হাক্কুন, হাযা কালামুন সহিহুন। এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর কোরআন, এটা মহাগ্রন্থ আল কোরআন। এই কথা বলতো, আর চোখের পানি ফালায়া ফালায়া প্রতি রাত্রিতে আমার স্বামী কান্ত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুন্সি তমিজউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, এ মা, আমার দিল বলতেছে আপনার স্বামীর এই 2টা ভালো গুণ থাকার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর কবরটাকে জান্নাতে টুকরা বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই গুণ, 2টা গুণ ভালো না খারাপ? আমার ভাইরা, আমরা অনেকে আছি ছোট সময় কোরআন শরীফ পড়ছি, আবার অনেকে আছি কোরআন শরীফ পড়ছি না। যারা ছোট সময় কোরআনটা পড়ছে, এখন কোরআন পড়ার সময় নাই, ঠিক না? আমাদেরকে ব্যস্ত করেছে আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, অনলাইন, ফেসবুক, ইউটিউব, স্টার জলসা, জি বাংলা, এই যত অনলাইন আছে, এই অনলাইন গুলো আমাদেরকে আজকে ব্যস্ত করেছে। যেরকম ঠিক কি ঠিক না? আগের মানুষ সময় পাইলেই আল্লাহর কোরআন তেলাওয়াত করত, সময় পাইলে আল্লাহ আল্লাহ নামের জিকির করত। সুবহানাল্লাহ বলতেন না? ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন ওনার মায়ের পেটের ভিতরে এমত অবস্থায় মা প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী মসজিদে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, স্ত্রী বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কুদরত বোঝা যায় না। মা প্রতিদিন যখন তাহাজ্জুদের নামাজ সমাপ্ত করিয়া আল্লাহর আদালতে দোয়া করতেছে, মুনাজাত করতেছে, এমত অবস্থায় মা তাকায় দেখে মার হাতের মধ্যে ছোট্ট ছোট্ট 2টা হাত মুনাজাতের মধ্যে শামিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, গভীর রাত্রিতে মহিলা যদি হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার গর্ভের সন্তানটারে তুমি ওলি বানায়া দাও, আল্লাহর দরবারে কবুল হইব নি? মা বাবার দোয়া, মা বাবার দোয়া বন্দুকের গুলি মিস হবে, মা বাবার দোয়া মিস হবে না। কারণ হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবা হলো মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসির আম্মা 2টা হাত উঠাইয়া গভীর রাত্রিতে আল্লাহর আদালতে যখন দোয়া করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, এমন সময় মহিলা তাকায় দেখে ছোট্ট ছোট্ট 2টা হাত মুনাজাতের মধ্যে শামিল হয়েছে। সুবহানাল্লাহ। এই ছোট্ট 2টা হাত দেখে মহিলা ঘাবড়ে গেলেন, মনটা খারাপ করে ফেললেন। কি দেখলাম, কি দেখলাম! আল্লাহু আকবার। দোয়া মুনাজাত সমাপ্ত করার পর কিছুক্ষণ পর মসজিদের মিনার থেকে ফজরের আযান দিয়ে দিল। আযান দেওয়ার পর মসজিদে মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, ফজরের নামাজ আদায় করার পর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসির আব্বা শাহ আব্দুর রহিম মুহাদ্দিসি দেহলভী
রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে আসলেন। আসার আব্দুর রহিম মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বিবির চেহারার দিকে তাকায় বুঝতে পারলেন স্ত্রীর মনটা খারাপ হয়ে আছে। এমতো অবস্থায় ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রিয়তমা, তোমার মনটা খারাপ কেন দেখা যাইতেছে? এমন সময় ঈশা আব্দুর রহিম মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওনার স্ত্রী বলতে লাগলেন, ওগো স্বামী, প্রতিদিন আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আমিও তাহাজ্জুদের নামাজ পড়ি। ওগো স্বামী, আজকে আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইছি। আমি যখন মুনাজাত করতেছি এমত অবস্থায় তাকায় দেখেছি ছোট্ট ছোট্ট দুইটা হাত মুনাজাতের মধ্যে শামিল হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম, ঘাবড়ে গেলাম, মনটা খারাপ করে ফেললাম। এমন সময় শাহ আব্দুর রহিম মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বিবিকে সান্ত্বনা দিয়ে বলে, বিবি রে, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমার গর্ভে যে সন্তানরা আছে আমার উস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহি আলাইহি আমাকে বলেছে, হে আব্দুর রহিম, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানরা আছে এই সন্তানরা ভবিষ্যতে আল্লাহর একজন ওলি হবে। সুবহানাল্লাহ। দুই নম্বর, তোমার স্ত্রীর গর্ভে থেকে যে সন্তানরা ভূমিষ্ঠ হবে, যদি ছেলে সন্তান হয় তাহলে এই ছেলে সন্তানের নাম রাখবা ওয়ালিউল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঠিকই দেখা গেছে, আল্লাহু আকবার, কিছুদিন পরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওনার নাম রাখা হয়েছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম মা বাবা যদি আমলি হয় সন্তান অটোমেটিক ভাবে আমলি হবে কি হবে না? হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনছেন কিনা? এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে দেখে ৭০ লক্ষ মুসলমান দাড়ি রাখছে, টুপি পরছে, নামাজি হইছে। সুবহানাল্লাহ। উনাকে দেখে ৭ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। একদিন মার কাছে যায় বলতেছে, মা, তোমার সন্তান মঈনুদ্দিনকে দেখে ৭০ লক্ষ মুসলমান দাড়ি রাখছে, টুপি পরছে, নামাজি হয়েছে, ৭ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। মা তখন বলতেছে, বাবা, তোমাকে দেখে মুসলমান হবে না, কাকে দেখে মুসলমান হবে? সুবহানাল্লাহ বলেন না? ভাইয়ের আমার, লক্ষ্য করে শুনুন, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা বলতেছে, রে মঈনুদ্দিন, তুমি যখন আমি মায়ের গর্ভে ছিলা, আমি মা সব সময় উজুর হালতে থাকতাম। যখন সুবহানাল্লাহ। ২ নম্বর হলো, ও মঈনুদ্দিন চিশতি, মাঘ মাসের প্রচন্ড শীতের রাত্রিতে তুমি যখন দুধের জন্য কান্না করতা, তোমার কান্নার সাথে সাথে আমি মায়ের স্তনের দুধ পান করাইতাম না। মাঘ মাসের প্রচন্ড শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়া আমি ওযু বানায়া, এই ঠান্ডা পানি দিয়া ওযু বানানোর পর আমি মায়ের স্তনের দুধ পান করাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গো, ও আমার মা বোনেরা, তাহলে বোঝা গেল মা বাবা যদি আমলি হয় সন্তানগুলো অটোমেটিক আমলি হবে কি হবে না? আজকে তো আমরা আল্লাহর ইবাদতের স্বাদ আমরা পাইছি না, নামাজের স্বাদ পাইছি না, জিকির আজকারের স্বাদ পাইছি না, কোরআনে কারিমের তেলাওয়াতের স্বাদ পাইছি না। অথচ বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালারা তাহাজ্জুদের নামাজের স্বাদ পাইছে, কোরআনে কারিমের তেলাওয়াতের স্বাদ পাইছে। জোরে কোন ঠিক কি ঠিক না?
কিতাবের মধ্যে লেখছে হযরতে আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির বয়স 30 বছর হয়ে গেছে, কিন্তু তিনি নামাজ পড়ে কেন যেন নামাজের মধ্যে মন বসে না। তিনি আল্লাহ আল্লাহ জিকির করে কেন যেন ওনার জিকির ভালো লাগে না। তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে কেন যেন ওনার কাছে ভালো লাগে না। একদিন মার কাছে যাইয়া বলতেছে, মা গো, ও মা, তোমার সন্তান আবু ইয়াজিদ বুস্তামিকে পেটে রাখিয়া তুমি কি কোনো হারাম খাদ্য খেয়েছো নাকি? সুবহানাল্লাহ। এ মা, তোমার সন্তান আবু ইয়াজিদকে পেটে রাখিয়া তুমি কি কোনো হারাম খাদ্য খেয়েছো নাকি? মা চিন্তা করতে লাগলেন। আল্লাহু আকবার। রাত্রেবেলা আমার ঘুম আসে না, চিন্তা করতে লাগলেন, মনে করতে লাগলেন। হঠাৎ করিয়া গভীর রাত্রিতে ওনার মনে হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আম্মা আবু ইয়াজিদ বুস্তামিকে লক্ষ্য করে বলে, সন্তান, আজ থেকে 30 বছর আগের ঘটনা। আজ থেকে 30 বছর আগে একটা বিল্ডিং এর মধ্যে ভাড়া থাকতাম। সুবহানাল্লাহ কোন। এই বিল্ডিং এর মধ্যে যখন ভাড়া থাকতাম, হঠাৎ করে সন্ধ্যাবেলা এই বিল্ডিং এর ছাদের উপরে আমি উঠলাম। তখন তুমি আবু ইয়াজিদ, আমি মায়ের পেটে ছিলা। এমত অবস্থায় হঠাৎ করে একটা পাত্রের মধ্যে আমি দেখতে পাইলাম পনির জাতীয়, ঘি জাতীয়। এই পনিরটা দেখে আমার জিহ্বাকে আর মানাইতে পারলাম না। মালিকের অনুমতি ছাড়া আমি সামান্য পনির খেয়ে ফেলেছি। জোরে কন্যা আউযুবিল্লাহ। হযরত আবু ইয়াজিদ বলেন, মা, আর কোনো কারণ না, তাড়াতাড়ি যান, মালিকের কাছ থেকে মাফ নেন। আমার মনে হয় এই কারণে ইবাদত করি, ইবাদতের স্বাদ পাই না, নামাজ পড়ি, নামাজের স্বাদ পাই না, আল্লাহ আল্লাহ নামের জিকির করি, আমি জিকিরের স্বাদ পাই না। মাগো, তাড়াতাড়ি যান, মালিকের কাছ থেকে অনুমতি নেন, মাফ নেন। মালিক যদি অনুমতি দেয়, মালিক যদি মাফ করে দেয়, তাহলে আমি ইবাদতের স্বাদ পেয়ে যাব। হুজুরে কোন সুবহানাল্লাহ। ঠিকই দেখা গেছে পরের দিন সকালবেলা মা ওই বিল্ডিং এর মালিকের কাছে গেলেন, গিয়ে বলতেছে, 30 বছর আগের ঘটনা, আমার সন্তান তখন পেটে ছিল, আপনার বিল্ডিং এর ছাদের উপরে উঠছি, হঠাৎ করে একটা গ্লাসের মধ্যে ঘি জাতীয় খাবার দেখে আমার জিহ্বাকে মানাইতে পারলাম না। ও মালিক, আজকে আসছি মাফ নেওয়ার জন্য, আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছে মালিক মাফ করছে, আর ওই দিক দিয়ে আবু ইয়াজিদ নামাজ পড়ে, নামাজের মধ্যে শান্তি পা। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করে তেলাওয়াতের মধ্যে শান্তি পা। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের মা বোনেরা রাস্তা দিয়া যা, কত গাছের বুড়ি ফেরালা, ওই হজের ভাতা নেগা, মরিচ ফেরা নেগা, হ্যাঁ, আর বলে এগুলো তো আমার দেওরের রই, বাউরের রই, আমার শাশুড়ের ক্ষেতের রই, বলে কি বলে না? এরকম ভাবে চুরি করে নিয়ে খায়া নামাজের স্বাদ পাইবেন না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মাগো, হালাল খান, হালাল খান। হালাল খাবারের মধ্যে আল্লাহ তাআলা নূর পয়দা করে, হালাল খাবারের দ্বারা অন্তরের মধ্যে নূর পয়দা হয়, ইবাদতের স্বাদ আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। এইজন্য আমি যে পয়েন্টটা বলতেছিলাম, যে আল্লাহর কোরআন যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহর কোরআন হাসরের ময়দানে আপনার আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, দরখাস্ত করবে, আল্লাহর কাছে নালিশ করবে, সুপারিশ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আব্দুল করিম, আব্দুর রহিম আমাকে তেলাওয়াত করতো, মহব্বত করতো, বুকে নিত, প্রতিদিন এক ফারা এক পৃষ্ঠা তেলাওয়াত করতো। ওগো আল্লাহ, আজকে আমি কোরআন কালামুল্লাহ হয়া, তোমার কিতাব হয়া, আমি আব্দুল করিমের জন্য সুপারিশ করতেছি। হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন,
এই কোরআন হাসরের দিন যার জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলা তার সুপারিশকে মঞ্জুর করবে সুবহানাল্লাহ। আর ওই সুপারিশটা মঞ্জুর করে আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতি বানায় দিবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন কোরআন প্রতিদিন পড়তে পারি, নিজেও পড়ব, ছেলে মেয়েদেরকে পড়াবো, প্রতিদিন যেন আমার ঘরে কোরআনের তেলাওয়াত হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।